এদিকে কোরবানির ঈদের দিন রাজধানীর লালবাগের পোস্তায় জমে উঠেছে কাঁচা চামড়ার সবচেয়ে বড় বেচাকেনা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ট্রাক, ভ্যান এবং পিকআপে করে চামড়া নিয়ে আসছেন ফড়িয়া মাদ্রাসার প্রতিনিধি এবং মৌসুমি সংগ্রহকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে ওঠে পুরো পোস্তা এলাকা। তবে বাজারে এসে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অভিযোগ করছেন অনেক বিক্রেতা। সাইজ ভেদে বেশিরভাগ গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা প্রতিনিধিরা। অন্যদিকে আড়তদার এবং পাইকাররা যেটা বলছেন যে সংরক্ষণ, পরিবহন, শ্রমিক এবং গুদামজাতকরণের খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর হাসান বলছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির প্রভাবও পড়েছে দেশের কাঁচা চামড়ার বাজারে। সরকার বলছে লবণ জাত চামড়া, এখন আপনার কাঁচা চামড়ার উপরে ধরে রাখতে তো হবে না। একটা চামড়ার ৩ থেকে ৩৫০ টাকা খরচ, তো ৭০০ টাকা হইলেও তো ১০০০ টাকার উপর পড়ে, শুধু এটা খরচ। এরপর আসেন লাম্পিং আছে, একদম গুটি হয় চামড়া, কাট আছে, প্লেইং কাট বলি, বিভিন্ন ডিজিজ আছে চামড়ার মধ্যে। তো এটা তো ওরা বুঝতেছে না। তো এর জন্য গড় এভারেজ চামড়া দামটা এটা আসতেছে। ভালো মানের চামড়ায় এখনো সরকারের দামি নির্ধারণের দামে বিক্রি হয়, এখনো ভালো মাল ১০০০ টাকা উপরে বিক্রি হইতেছে। এখন ওটার সংখ্যায় কত? এখন আপনি ১০০ নিয়ে এলেন, আমি বললাম আমি ৫০টা, আমার এটা ১১০০ টাকা দাম দেব, ১২০০ টাকা দাম দেব। আসেন ৩টা ক্লাস করেন, কোথায় আসে চামড়ার দাম? আমরা যখন চামড়া লবণজাত করার পর চামড়া বিক্রি করি, এভাবে ক্লাস করেই বিক্রি করি। ভালোটা একদম, ওর পরে একদম, ওর পরে একদম, ৪টা ক্লাস হয়ে চামড়া। কোরবানির পরে শুরু হয় পশুর চামড়া প্রক্রিয়াজাতের কাজ। ব্যবসায়ীরা এলাকা ভিত্তিক চামড়া সংগ্রহ করে তা পাইকারদের কাছে নিয়ে যান। রাজধানীর পোস্তার পাইকারি চামড়ার বাজারে আছেন আমাদের সহকর্মী আনাস ভুইয়া, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আনাস, আপনি চামড়ার বাজারে আছেন, আসলে কোরবানির পর কেমন দেখছেন? চামড়ার কেনা বেচা কেমন, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে কি বলছে? ইশরাত, আপনি জানতে পেরেছেন, আমি রাজধানীর ঐতিহাসিক পোস্তা এলাকায় রয়েছি, যেখান এটাকেই রাজধানীর সবচেয়ে বড় চামড়া বাজার হিসেবে ধরা হয়। তো এখান থেকে আমরা বিকাল থেকে এখানে অবস্থান করছি। আমরা দেখছি গত বছরের তুলনায় এবার এখানে চামড়ার যেই সরগরম অবস্থা এটা একটু কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এটা আস্তে আস্তে বাড়ছে। তবে এখানে যারা আড়তদার রয়েছেন এবং যারা খুচরা বিক্রেতা রয়েছেন এবং যারা ব্যবসায়ী বা এখানকার অবস্থানরত ব্যবসায়ী রয়েছেন, প্রত্যেকেরই অভিযোগ বিভিন্ন ধরনের। অর্থাৎ খুচরা বিক্রেতাদের বক্তব্য, তারা বেশি দামে চামড়া ক্রয় করে এনে এখানে কম দামে বিক্রি করতে হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে সরকারের যে রেট ধরা হয়েছে তারা সেই রেট অনুযায়ী চামড়া কিনেছেন, কিন্তু এখানের আড়তদারদের বক্তব্য হচ্ছে সরকার যেই রেট দিয়েছে সেটি হচ্ছে চামড়া প্রক্রিয়াজাতকরণের পর এই চামড়ার রেট হবে। সেই হিসাবে যারা খুচরা বিক্রেতা আছেন তাদের লোকসান গুনতে হচ্ছে বলে তাদের অভিযোগ। এছাড়া মাদ্রাসার বিভিন্ন প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে ৩০০ থেকে ৭০০ টাকার পর্যন্ত চামড়া বিক্রি করছেন। তাদের এই চামড়া সংগ্রহে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেই অর্থ তারা উঠাতে পারছেন না। ইশরাত, আপনি জানেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে এই চামড়ার হকদার হচ্ছে মূলত গরিব দুঃখী মানুষ। সেই গরিব দুঃখীদের কাছে চামড়ার এই বাজারের সংকটের কারণে গত ৪ থেকে ৫ বছর পর্যন্ত চামড়ার এই সংকটের কারণে তারা তাদের সেই হকটা পাচ্ছে না। এটার পেছনে আমরা ট্যানারি মালিকদের সাথেও কথা বলেছি। ট্যানারি মালিকদের বক্তব্য হচ্ছে আমাদের সিইটিপি না থাকার কারণে আন্তর্জাতিক বাজারে আমরা চামড়া বিক্রি করতে পারছি না, যার কারণে যেখানে একটা চামড়ার $1 থেকে $1.5 পর্যন্ত চামড়া বিক্রি করার কথা, সেখানে আমরা চায়না বায়ারদের কাছে মাত্র 7 থেকে 10 সেন্টে চামড়া বিক্রি করছি। এই কারণেই চামড়ার বাজারে ভয়াবহ পরিস্থিতি। গত 5 থেকে 6 বছরে প্রতি বছরেই আড়তদাররা বিভিন্নভাবে চামড়া বাজারে লোকসান গুনতে গুনতে এখন অনেক আড়তদার বলছেন তারা ব্যবসা ছেড়ে দিবেন, অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছেন। আমরা জানি পোস্তা এলাকায় গত 5 থেকে 6 বছর আগেও 350 থেকে 400 চামড়ার আড়ত ছিল, সেটি কমে এখন 100-র নিচে নেমে গেছে। অর্থাৎ
খুবই ভয়াবহ অবস্থা চামড়া বাজারে। এই চামড়া বাজারকে ঠিক করতে হলে সরকার এবং অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকেরই সহযোগিতা দরকার বলে তারা বলেছেন। আনাস ভুঁইয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর পোস্তার পাইকারি চামড়ার বাজারের খবরাখবর আমরা জানছিলাম।